আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনারা অনেকেই 5600G 4600G দিয়ে অনেক বেশি বিল্ড পেয়েছেন আমার চ্যানেল থেকেই, বাট আমি একটু চেষ্টা করছি যে 50 থেকে 45,000 টাকা যাদের বাজেট তাদের জন্য Ryzen 7 5700G দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার বিল্ড করে দেখাতে। আই থিঙ্ক এই কনফিগারটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি প্রত্যেকটি প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং ইতিমধ্যে যদি আপনি মেহেদি 360 ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে থাকেন আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, আজকের বিল্ডে যে প্রসেসরটি আছে সেটি নিয়ে প্রথমে একটু আলোচনা করা যাক। এই প্রসেসরটির দাম প্রায় 29,000 টাকা ছিল, অর্থাৎ বলতে পারেন যে যখন প্রসেসর Ryzen 5 5600G প্রায় 19-20 হাজার টাকা ছিল তখন থেকে এই প্রসেসরটার ভ্যালু প্রায় 30,000 টাকা 31,000 টাকা এইরকম ছিল। বাট এখন 5600G প্রসেসরটি অনেক কমে পাওয়া যাচ্ছে এবং অনেকেই কিন্তু 5600G প্রসেসর দিয়ে বিল্ড করতেছে। বাট আমরা অনেকেই আছি, অনেক ক্লায়েন্টই আছে যাদের আসলে 8 কোর এবং 16 থ্রেডের প্রসেসর প্রয়োজন। তাদের জন্য কিন্তু 5600G আবার সে ডিমান্ডটি মিট করছে না, কারণ 5600G প্রসেসরটি হলো 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। বাট 5700G Ryzen 7 5700G এই প্রসেসরটি হলো 8 কোর এবং 16 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরে 5600Gর যে গ্রাফিক্সও বেশি দেওয়া আছে। 5600Gতে যে গ্রাফিক্স ছিল তার ফ্রিকোয়েন্সি ছিল 1900 মেগাহার্জ, বাট এখানে যে গ্রাফিক্সটি আছে তার ফ্রিকোয়েন্সি হলো 2000 মেগাহার্জ, এবং 5600Gর যে ক্যাশ মেমোরি ছিল সেটি হলো 19 MB ক্যাশ মেমোরি ছিল, আর এখানে যে ক্যাশ মেমোরি সেটি হলো 20 MB ক্যাশ মেমোরি। এছাড়াও এখানে ক্লক স্পিডও কিন্তু বেশি। এখানে অ্যাভারেজ আপনি ক্লক স্পিড পাবেন 3.80 গিগাহার্জ, বাট যদি বুস্ট করেন সেক্ষেত্রে আপনি 4.60 গিগাহার্জ পর্যন্ত পাবেন। আর এই প্রসেসরটি ক্যারি করছে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে এই প্রসেসরটি দিয়ে বিল্ড করতে, কারণ আপনারা গেমিংয়ের আরও বেটার এক্সপিরিয়েন্স পাবেন যদি আপনি আপনার পিসিতে Ryzen 7 5700G এই প্রসেসরটি রাখেন। যখন এই প্রসেসরটি রাখা হয়েছে তখন প্রশ্ন আসে যে মাদারবোর্ড নিয়ে, যে আমার কী ধরনের মাদারবোর্ডে এই প্রসেসরটি সাপোর্ট করবে। যে মাদারবোর্ডে Ryzen 5 5600G সাপোর্ট করে সেটিতেই কিন্তু আপনি 5700G সাপোর্ট করাতে পারবেন। বাট যেহেতু আপনি হাই পারফরমেন্স ডিমান্ড করছেন সেহেতু মাদারবোর্ডটি একটু হাই এন্ডে নেওয়া উচিত হবে, আমি এটি মনে করছি। যেহেতু আপনি হাই পারফরমেন্স আশা করছেন সেহেতু আমার মনে হয় যে মাদারবোর্ডে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিউয়ার্স, গিগাবাইটের B550 Aorus Elite এই মাদারবোর্ডটিতে আপনারা 4টি র্যাম স্লট পাচ্ছেন, 2টি NVMe স্লট পাচ্ছেন, আর যে গ্রাফিক্স কার্ডের স্লটটি আছে সেটিও কিন্তু অসাধারণ। আর মাদারবোর্ডটির প্রাইসও কিন্তু খুবই কম, মাত্র 13,000 টাকায় আপনারা পাচ্ছেন গিগাবাইটের Aorus Elite B550 এই মাদারবোর্ডটি। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যারি করছে এই মাদারবোর্ডটি। আমি প্রসেসর এবং মাদারবোর্ড নিয়ে কথা বলেছি, এখন র্যাম নিয়ে একটি কথা বলতে চাই। আমি কথা বলতে চাই যে আপনাদের একটি বিশ্বাসের জায়গা যে আপনারা 2600-2700 টাকার অনেক র্যাম 3200 মেগাহার্জের 8GB পাচ্ছেন, বাট সেই র্যামটি কিন্তু গেমিং র্যাম না, বাট 3200 মেগাহার্জের র্যাম। যদি আপনি মনে করেন গেমসের এক্সপিরিয়েন্সটি ভালো পেতে চান তাহলে আপনাকে কিন্তু ওভারক্লকিং ভালো একটি গেমিং র্যাম নেওয়া উচিত। আর সেই অনুযায়ী কিন্তু আমি এখানে টিমের টিফোর্স Vulcan Z DDR4 3200 মেগাহার্জের এই র্যামটি রেখেছি। র্যামটি কিন্তু অনেক ভালো। আর টিফোর্স একটি ল্যাব আছে, যে ল্যাবে যে ধরনের র্যাম ওভারক্লক করা হয় গেমিং র্যাম সেগুলোকেই কিন্তু টেস্ট করা হয় এবং টেস্ট করে সার্টিফিকেট দেওয়া হয়। দারুণ একটি র্যাম 3200 টাকায় আপনারা পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্টের একদম বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইটটি একটু ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। এখন আসা যাক যে মেমোরি নিয়ে, কত জিবি মেমোরি আছে বলতে পারেন। NVMe রাখা হয়েছে 256GB, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই NVMeতে। এটির মডেলটি হলো টিম MP33 মডেলের এটি, এবং মডেলটি যদি এভাবে লেখেন তাহলে টিম MP33 256GB M.2 NVMe। এই NVMeতে আপনারা যে রিড স্পিড পাবেন সেটি হলো 1800 এবং রাইট স্পিড পাবেন 1500। রিড রাইট স্পিড নির্ভর করে আপনি কোন ডিভাইস ইউজ করছেন,
কত জিবি র্যাম ইউজ করছেন, কোন প্রসেসর ইউজ করছেন, এগুলোর উপরে। অর্থাৎ একজন যদি কোর i3 10 জেনারেশনে এর স্পিড টেস্ট করে সে এক ধরনের পাবে, আরেকজন যদি রাইজেন 5700তে টেস্ট করে অবশ্যই এটার ভিন্নতা আসার কথা। যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে আই থিঙ্ক যথেষ্ট পাওয়ার সাপ্লাই, এটি এই বিল্ডের জন্য। অ্যান্টেকের 350 ওয়াট অ্যাটম পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, 2 বছরের ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হলো 2500 টাকা। আর যে ক্যাসিংটি রাখা হয়েছে সেটি রেভেনসার ব্র্যান্ডের G13 মডেলের ক্যাসিংটি রাখা হয়েছে। 4টি ফ্যান সহ এই ক্যাসিংটির প্রাইস রাখা হয়েছে মাত্র 2800 টাকা। টোটাল পিসি বিল্ড করতে কস্টিং হয়েছে 46,500 টাকা। এই অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।